ইরানের দুটি প্রধান পারমাণবিক স্থাপনা এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতির বেশ পরিষ্কার চিত্র উঠে এসেছে বিবিসি ভেরিফাই করা স্যাটেলাইট চিত্রে। প্রথম দফায় নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং তাবরিজ শহরের একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালায় তেল আবিব। এছাড়া কিছু পরিচিত ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষয়ক্ষতিও দেখা গেছে আলাদা প্রতিষ্ঠানের সরবরাহ করা ছবিতে। ইসরায়েল এখনও ইরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে, পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। দর্শক, চলুন দেখে নেওয়া যাক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষতি করল ইসরায়েল। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ম্যাক্সারের নতুন প্রকাশিত অপটিক্যাল স্যাটেলাইট চিত্রে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ ও ইস্পাহানের ক্ষয়ক্ষতির সবচেয়ে পরিষ্কার চিত্র পাওয়া গেছে। ইনস্টিটিউট ফর স্পেস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ISIS এর বিশ্লেষণ অনুযায়ী নাতাঞ্জে ক্ষয়ক্ষতি হয়েছে পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট এবং একটি বৈদ্যুতিক সাবস্টেশনে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এই পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছে। 13 জুন সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্লান্টের ভূপৃষ্ঠের অংশ, যেখানে ইরান 60% EU-235 সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছিল, তা ধ্বংস হয়েছে। এই ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র তৈরিতে অপরিহার্য। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট রুসির জাস্টিন ব্রোঙ্ক বিবিসি ভেরিফাইকে বলেন, বিস্ফোরণের ধরন বোমা ব্যবহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে। সম্ভবত GBU-31V3 বা আরও বিশেষায়িত GBU-28 ব্যবহৃত হয়েছে। এই মারণাস্ত্রগুলোকে বাংকার বাস্টার বলা হয় এবং পূর্বে গাজা ও লেবাননের ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল সেগুলো ব্যবহার করেছে। তবে গ্রোসি বলেছেন, পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্লান্টের ভূগর্ভস্থ ক্যাসকেড হল বা মূল ফুয়েল এনরিচমেন্ট প্লান্টে সরাসরি আক্রমণের কোনো প্রমাণ নেই। শনিবার IAEA নিশ্চিত করেছে ইস্পাহানে 4টি জরুরি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি এবং ফুয়েল প্লেট ফ্যাব্রিকেশন প্লান্ট রয়েছে। বিবিসি ভেরিফাই বিশ্লেষণ অনুসারে ম্যাক্সারের সাম্প্রতিক চিত্রে ইস্পাহানে কমপক্ষে 2টি কাঠামোতে দৃশ্যমান ক্ষয়ক্ষতি এবং স্থাপনার প্রান্তে পোড়ার দাগ দেখা গেছে। IAEA জানিয়েছে, নাতাঞ্জ বা ইস্পাহানের বাইরে কোনো ধরনের রেডিয়েশন বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি। ম্যাক্সার আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর ও ফোর্ডো এনরিচমেন্ট ফ্যাসিলিটি নামে ইরানের আরও 2টি পারমাণবিক স্থাপনার চিত্র সরবরাহ করেছে। তেহরানের সংবাদ মাধ্যম দাবি করেছে ফোর্ডো লক্ষ্যবস্তু ছিল, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF তা অস্বীকার করেছে। 13 জুন ধারণ করা আমরা স্পেসের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, উত্তর পশ্চিম ইরানের তাবরিজ শহরের কাছে একটি ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এবং ভূস্থানিক গোয়েন্দা বিশ্লেষক ক্রিস বিগার্সের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত অংশগুলোর মধ্যে রয়েছে অস্ত্র সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র আশ্রয়কেন্দ্র ও সাইলো। কেরমানশাহতে প্ল্যানেট ল্যাবসের স্বল্প রেজুলেশনের চিত্রে দেখা গেছে একটি পরিচিত ক্ষেপণাস্ত্র ঘাঁটির পাশে বড় পোড়ার দাগ এবং 2টি ভবনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি। বিবিসি ভেরিফাই ফুটেজে 13 জুন ঘাঁটি থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এছাড়া ম্যাক্সার চিত্রে দেখা গেছে তেহরানের কাছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গাদির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একটি কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পশ্চিম আজারবাইজান প্রদেশের পিরানশাহের IRGC রাডার ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।